به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله
দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা হসপিটালে পাঠান নাই, বিভিন্ন বিপদ আপদে না পাঠাইয়া, রাস্তাঘাটের মধ্যে না পাঠাইয়া, বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে, যাচাই করে বাছাই করে আল্লাহর মসজিদের বেহেশতের বাগানে আল্লাহর প্রতি পায়ের মধ্যে রুকু সেজদা করা, জুমার নামাজ আদায় করা তৌফিক আল্লাহ দান করলেন। সেজন্য আমরা শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে অন্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, দয়াল নবী, মায়ার নবী
রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুনতাজির, খাতামুন নবী, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হয়েছে সাদকা। আল্লাহ রাস্তায় যে আমরা সদকা দান করি, দান সদকা করি, এই বিষয় নিয়ে কিছু আলোচনা। আমরা যেমনিভাবে জিহাদ করি, জিহাদের বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এই সদকাটাও একটা জিহাদ। সদকা দিতে যাই আমাদের মধ্যে কত কপটতা সৃষ্টি হয়। আমি কাজ দিতাম আমার নিজের সম্পদ, আমি কষ্ট করেছি, আমি উপার্জন করেছি, আমার পায়ের গাছ মাথায় পালাই মাটিতে পালাইয়া আমি টাকা পয়সা উপার্জন করছি। আমি কেন অন্য করে দিই? এই জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে আয়াত নাযিল করে করে আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে, এক সেকেন্ডের জন্য তোমাকে যদি আমি তোমার শরীরের দেহটাকে চালানো বন্ধ করে দেয়, তুমি তোমার কোনো ক্ষমতা নাই। তুমি নিজে তোমার এক সেকেন্ড তুমি নিজের ক্ষমতায় তুমি চলো, আমি তোমাকে তোমার শরীর বন্ধ করে দিলাম, চলো ক্ষমতা বন্ধ করে দিলাম। তোমার দেহটা তুমি নিজের ইচ্ছায়, নিজের স্বইচ্ছায়, নিজের ক্ষমতায় তুমি চালাও। সম্ভব না? কারো সম্ভব আছে না? একমাত্র মহান রব্বুল আলামিন পারেন আমাদেরকে গিরিটায় শরীরটাকে সচ্ছল রাখার জন্য। তা আমাকে আল্লাহ তাআলা শরীর দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন, শক্তি অনুযায়ী কাজ করেছি, মেধা দিয়া কাজ করছি, তোরা হাত দিয়ে কাজ করছি, টাকা উপার্জন করছি হালামতি। এই হালামতি থেকে তোমরা আমি আল্লাহ রাস্তা দান করো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি। আমার আল্লাহ তাআলা অদৃশ্য, আমাদের জন্য নবী এখন অদৃশ্য, আমাদের জন্য আসমানের উপরে কি আছে অদৃশ্য, আমাদের জন্য ফেরেশতা অদৃশ্য, ভবিষ্যতে কি হবে অদৃশ্য, কি হয়েছিল তাও অদৃশ্য, আমরা কিছুই দেখি নাই। কিন্তু কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী আমরা যা কিছু জানলাম, বুঝলাম, কোরআনের কথাগুলো বিশ্বাস করে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ এক করে স্বীকার করেছি, নবী আল্লাহর বন্ধু বলে স্বীকার করেছি। এটার নাম হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান আনা। আমাদের জন্য এগুলো সব অদৃশ্য, শুধু কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের মধ্যে দৃশ্য। আমরা চোখে পড়ে যা দেখতেছি তাই আমরা মেনে নিচ্ছি। তার নাম হচ্ছে ঈমান, তার নাম হচ্ছে বিশ্বাস, তার নাম হচ্ছে আকীদা, তার নাম হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রেমের মন দেওয়া, প্রাণ দেওয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আল্লাহ আমাদের অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা সালাতা, এবং আমি আল্লাহকে না থেকে নামাজ আদায় করলো। হ্যাঁ, ওই ব্যক্তির কথা বলা হচ্ছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে বান্দা, আমি তোমাকে রিজিক দান করেছি, আমি তোমাকে যা দান করেছি, আমি যা তোমাকে সম্পদ দান করেছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। লাইটটা হারা করা, আমি আল্লাহর রাস্তায় কি করো? দান করো। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারা ৩ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় কি করো? দান করো। কারা? যারা আমার অদৃশ্যের প্রতি বিশ্বাস এনেছে, নামাজ আদায় করেছে,
তারা নামাজকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ভবিষ্যৎকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এবং কিয়ামতের পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে কি হবে, আর জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম আমাদের জন্য অদৃশ্য না, তাহলে আমরা কিছু দেখি না। দেখবো একদিন আল্লাহ আমাদেরকে দেখাবো যে জাহান্নাম যাবে, জাহান্নাম দেখে ঠিক আছে আর যে জান্নাতে যাইবে সে মজা খাইবে আর তোমার ঠিক আছে। আমি তো বিশ্বাস করি না সত্য, তো বিশ্বাস আমরা তখনও আসবে। আর এখন যারা আনে না এরা না আনলো তখন পুরোপুরি বিশ্বাস হবে। আর আমরা আবার যারা বিশ্বাস করেছি মনে প্রাণে তখনকার আল্লাহর প্রশংসা দেখবেন। আল্লাহ যদি আমি বেইমানি দিতাম, যদি ইমানদার না হতাম তাহলে আমি আজকে তাদের মতো জাহান্নামে চলে যেতাম। আল্লাহ তাআলা একটা দুম্বা বানাইবেন মৃত্যুকে, জাহান্নামীদেরকে ডাকতে হবে, জাহান্নামীরা তোমরা বাম পাশে আসো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে স্বয়ং দেখা দিবেন। সেদিন বলবেন, হে জাহান্নামীরা আমার সামনে আসো বাম পাশে, হে জান্নাতীরা তোমরা আমার ডান পাশে আসো। জাহান্নামীদেরকে ডাক দিয়ে আবার যখন বলা হবে, জান্নাতীরা মনে ভয় আসবে এবং ধর করে কাঁদতে থাকবে। আমার মাহবুব এলাহি না দিলে কোনো আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটির কারণে আজকে জাহান্নামে না ফিরে গিয়ে তারা কান্না শুরু করে দিবে, আল্লাহ কি অপরাধ করেছি না কোনো আমাদেরকে জান্নাত থেকে বাইরে করে দিচ্ছে। জাহান্নামীরা খুশি হয়ে যাবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ মনে হয় আমাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে, আল্লাহ দয়া হয়েছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে দয়া করবে। জাহান্নামীরা অনেকদিন জাহান্নামে চলতে চলতে কি হয়ে যায়, পেরেশা হয়ে গেছে, তাদের অনেক কষ্ট পেয়েছে। তারা জাহান্নামীরা যখন আল্লাহর ডাকে সাড়া দিতে আসবে তখন মনে মনে খুশি হবে, কেউ কারো বলতে থাকবে, ও ভাই আল্লাহ তোমাকে দয়া হয়েছে, আজকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। হাসর বিচার সব কিছু বিচার সব শেষ হয়ে যাবে। তখন লাশ পর্যন্ত যখন আল্লাহ তাআলা ডাকতে বলবে, জাহান্নামীরা কোথায় আসো, আমার কাছে আসো, জান্নাতীরা কোথায় আমার কাছে আসো। যখন জান্নাতীরা সামনে আসবে, জাহান্নামীরা সামনে আসবে, আসার পরে আমার আল্লাহ তাআলা একটা দুম্বা তৈরি করবেন, সেই দুম্বাটা হবে মৃত্যু। এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা দুম্বা হিসেবে তৈরি করবেন। মৃত্যু তুমি কোথায় আছো, আসো, দুম্বা হিসেবে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। মাও তুমি মৃত্যু হয়ে যাও, তোমার মত তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও। আল্লাহ আমি আমার মৃত্যু আমি হয়ে যাবো, আমি মরে যাবো, আল্লাহ আমার বাইরে যাবো। তোমার যদি মরণ না হয় তাহলে জান্নাতীরা মরণ করবে, আমার সামনে যে মরণ আছে, জাহান্নামীরা মরণ করবে, আমার সামনে যে মরণ আছে, আমি শেষ হয়ে যাব। আমি তাদেরকে এমন একটা প্রমাণ দিতে যাচ্ছি যে প্রমাণটা দেওয়ার কারণে সবাই বিশ্বাস করবে আজকের পর থেকে মৃত্যু জিনিসটা চলে যাবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই জাহান্নামীরা তোমরা চিরতরে জাহান্নামে চলে যাবে, আজকের পরে আর তোমাদের কোনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই তো কান্না শুরু হয়ে গেল। মাহমুদরে দুনিয়াতে কেন মানুষ হিসেবে পাঠাইলাম, দুনিয়াতে মানুষ না বানাইয়া পশু পাখি যদি বানাইতাম আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। জাহান্নামের আগুন বড় কষ্টের আগুন, জাহান্নামের আযাব বড় কষ্টের আযাব। মাহমুদরে দুনিয়াতে কেন আমার পশু পাখি বানাইলা না? তুমি তো যেভাবে পশু পাখিদেরকে বলছো কোন পায় তোমরা শেষ হয়ে যাও, তারা শেষ হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তারা আবার আপনার সামনে চলে আসছিল, আপনি তাদেরকে বলেছিলেন তোমরা মাটির সঙ্গে মিশে যাও, তারা মাটির সঙ্গে মিশে গেছে। আজকে আমরা মতো পাখির মতো এভাবে মিশে যাইতাম, জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। সেই দিন বুঝবেন যাকাতের পরিমাণ কেমন। আল্লাহ আদেশ করছে যাকাত দেন নাই, এই যাকাতের পরিমাণ হিসাব বুঝবেন। আল্লাহ আমি যা তোমাদেরকে দান করেছি, সম্পদ যতই আছে না কেন, এই সম্পদ কোনো কেউ নিজের ব্যক্তিগতভাবে বলে দেন আমার এই সব, আমার আল্লাহ এর মধ্যে আমার হক আছে, আর আমার হকটাকে গরিব মিসকিনকে মিলিয়ে দেবো, তাহলে আমি পাইব। আর যদি তুমি না দাও তাহলে আমার হক, আমার সম্পদটা তুমি কাল কিয়ামতের ময়দানে বুঝপাবে আমার সম্পদ তুমি ভোগ করার কারণে কি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পাকের মধ্যে বলতেছেন
প্রশংসা আদায় করে যে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। প্রশংসা বলে মুমিন বান্দারা সাদকা দান সদকা দিয়ে থাকেন। আর আমরা আপনাদেরকে কি করি, গরিব দুঃখী মানুষদেরকে কি করতে হয়, দান সদকা দিয়ে রাস্তাঘাট গলে পরে মাদ্রাসা মসজিদে দান সদকা দিয়ে কি করি আমরা এইভাবে বলে আমার আল্লাহ বলেন সাবধান, আমাকে কুড়া দিবা না। তুমি দান করেছো আমি আল্লাহ রাস্তায়, কিন্তু আমাকে কুড়া দিবা না। এই কুড়া দিয়ে তুমি এর থেকে যখন আমার কাছে আসবে, রশি আমার কাছে, তখন বুঝবা আমার কুড়া দেওয়ার পরিমাণ কি হয়, কুড়া দেওয়ার পরিণাম কি হইতে পারে, তুমি তখন বুঝবা। আমি তোমাকে দান করেছি আমার সম্পদ থেকে, আমি তোমাকে দান করেছি, ওই দান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, তুমি খোঁটা দাও কেন বন্ধু? খোঁটা দিবা না মানে খোঁটা কিভাবে? আমি দিছি না মসজিদের মধ্যে 50,000 টাকা, আমি দিছি না মাদ্রাসার মধ্যে 2 লাখ টাকা দিছিলাম না, দিছি তো, গেছে বছর তো দিছি। মানে এরকম কথা উঠে আপনাদের এলাকার মধ্যে আমি এরকম আওয়াজ পাই, আপনাদের মহল্লার বাসা আমি আপনাদের খুব খুশি হয়েছি। ছোট ছোট মেয়েরা পর্যন্ত আইসা নাম কইলেন না, গেলে না নাম কইলে তো এটা সব হতো না। ছোট বাচ্চা যদি কথা বলতে, তাহলে আপনাদের মধ্যে তো আরো বেশি জ্ঞান আছে। তাহলে আপনারা মাসাল্লাহ করে অনেকে নাম বলতে চান, আমি 2-1 নাম বলি হঠাৎ, ওই প্রায় লোকে বলে এখন নাম বলি না। আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহকে যে জানেন আমি দিচ্ছি কিনা। আমার নামটা বলার দরকার নেই, দোয়া করে দেন আল্লাহ আমাদের জন্য ভালো লাগে। মাশাআল্লাহ, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হাদিসের কথা। আমার নবী বলেন দান সদকা করবেন, ডান হাতে দান করবেন, বাম হাতে যেন খবর না জানে। তোমার ডান হাতে তুমি দান করেছো আল্লাহর ওয়াস্তে, বাম হাতে যেন খবর না জানে। তাহলে তো মানুষ তো দূরের কথা, নিজের হাতে দানে না তারা কথা বলছে। এর জন্য দান সদকা করবেন গোপনে গোপনে। আমি একদিন বলছিলাম না হারুন রশিদের মসজিদ, উনি নিজে একা তৈরি করেছেন, কিন্তু এর মধ্যে একজনের গোপনে পাথর দান করেছিল রাতের বেলা, বুঝলেন একদিন একটা ঘটনা। কিন্তু সেই দিন ওনার বাড়ি থেকে এই পাথর কয়েকটা 3টা টুকরা পাথর আল্লাহ রাস্তায় মসজিদে দান করবো। আল্লাহর কাছে আল্লাহ আমি পৃথিবীর কোনো মানুষের খুশি করার জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য এই মসজিদে আমার কোনো ক্ষমতা নাই। এই মসজিদের মধ্যে আমার বাড়ির সম্পদ থেকে, আমার জায়গা থেকে কিছু পাথর পেয়েছি কুড়িয়ে, এই পাথরটা আমি তোমার রাস্তা দান করে দিলাম। আল্লাহ তাআলা হারুন রশিদকে স্বপ্নে যুগে দেখাইলেন তোমার জান্নাত দেখে দাও। জান্নাত দেখতে গেলেন, উনি জান্নাত যে ওনার জন্য যে ঘরটা তৈরি করছে, এই ঘরটা দেখে খুব খুশি হয়ে গেলেন। এত সুন্দর ঘর স্বপ্নে যুগে দেখতেছে না। তো উনি ঘর থেকে বাইরে হইয়া যখন ফিরে নিয়ে আসতেছেন, এমন টাইমে দেখলেন যে এই ঠিক একই ঘরের মতন, একই নমুনা, একই ডিজাইন আটটা ঘর দেখা যাচ্ছে। এই ঘরটা দেখে মনে করলেন যে এটা তো আমারই মনে হয়। তো উনি কি করলেন, গেলেন যাই দরজার সামনে দাঁড়াইলেন, বললেন যে দরজাটা খুলেন। এটা আপনার জন্য নয়, এটা আপনার জন্য নয়।